সম্মানিত দর্শক, কৃষিগড় ইউটিউব চ্যানেল থেকে আমি আহমেদ রাজ সোহেল। আশা করি সবাই ভালো আছেন। এই করোনার এই দিনে সবাই সতর্ক আছেন এবং অপরকে সতর্ক রাখার চেষ্টা করে যাচ্ছেন। তো আজকে আমাদের এই ভিডিও পর্যায়ে আমরা দেখাবো যে কচুর লতি এবং কচু চাষ সম্পর্কে। তবে দুঃখের বিষয় যে আসলে এটা পরিপূর্ণ কচু ক্ষেত নয়, বাট কিন্তু কি কিছু কিছু জায়গা অর্থাৎ চারিপাশে একটা জমির চারিপাশে কি করা হয়েছে, কচু চাষ করা হয়েছে। তারপরে যেই সকল কচু চাষ আমি দেখতেছি সেই সকল কচু চাষ থেকে এটা অনেকটাই কি ভিন্নতা। তবে কচু গাছ যতটুকুই তার ফলন বা বৃদ্ধি হোক না কেন, কিন্তু ফলন তার কি অনেক ভালো দেখা যাচ্ছে। যেমন আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই সেই কচু গাছটা, কিন্তু কচু থেকে তার লতি কিন্তু দেখেন, আপনারা দেখতে পারেন একটা গাছে কয়টা লতি আসছে, 1 2 3 4 5 6 7 8, আবার কি দুইটা চারা এই যে এদিক দিয়ে আছে কতগুলো, সরি আসলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আমি দেখতেছি এই মুহূর্তে যে কচুটার কি লতি বের হয়ে গেছে। 13টা, একটা গাছে 13টা লতি বের হয়েছে। তার মানে বলা চলে যে অসম্ভব লতি কি হয়েছে। আসলে কচু চাষটা কিন্তু তেমন আসলে এখানে যত্নের মনে হয় না দিছে কৃষক। তো যেটুকু যত্ন করছে আমার মনে হয় তার চেয়ে কি ফলন ভালো হবে, আশাবাদী। আপনারা দেখতে পারতেছেন এই সেই কচু গাছ। তবে শুধু কি আরেকটু পরিচর্যা করলে হয়তো কি আরো ভালো হইতো। যেমন এখানে অনেকটাই কি পানি আছে, কিন্তু পানি থাকা অবস্থাও কি সেখানে তার ফলন কিন্তু ভালো আসতেছে। কারণ কচুর জন্য কিন্তু পানি একটা মুখ্য, এই পানিটা অবশ্যই লাগবে কচুর জন্য আর কি। তো এই অবস্থায় দেখতে পারতেছেন আপনারা শুধু কি চারিপাশটা ব্যবহার করা হয়েছে, কিন্তু অন্য পাশটা আবার কি খালি। আর হয়তো কৃষক এর আগে পুঁইশাক চাষ করছে, কিন্তু আমি একটা বিষয় বুঝতেছি না যে ম্যাক্সিমাম জমিতেই শুধু আগাছা। এত আগাছা কোত্থেকে হচ্ছে আমি আসলে অবাক হয়ে যাই। দেখছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে শুধু আগাছা, এত আগাছা যে বলার বাহিরে। তো সম্মানিত দর্শক, আজকে আমরা এই পর্যন্তই। আপনাদেরকে আবারও নতুন কোনো ফসল নিয়ে, সবজি ফসল অথবা কি কৃষিকাজের রিলেটেড এরকম কোনো কিছু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে যেন এরকম শস্য জাতীয় ফসল অথবা কৃষি রিলেটেড এরকম ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এবং কি আপনাদেরকে দেখাতে পারি যে আসলে কে কতটুকু সফল হয়েছে এই কৃষিকাজ করে। আর কৃষি বর্তমানে এমন একটা পদ্ধতি যে আপনি কি যদি আধুনিক পদ্ধতি চাষ করে এর মাঝে কি করতে পারেন, অপার সম্ভাবনা রয়েছে অথবা সফলতা আপনার কি দ্বার প্রান্তে অতি সহজেই কি হাজির হবে, আশাবাদী আমি। তো সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকেন।